মৃত্যুর পর মানুষের বিদায় কেমন হওয়া উচিত? কান্না, দোয়া আর ক্ষমা প্রার্থনা, এটাই তো আমরা জানি, তাই না? কিন্তু কিশোরগঞ্জের এক শতবর্ষী বৃদ্ধ মৃত্যুর আগে রেখে গেলেন এক অদ্ভুত ইচ্ছা। তিনি নাকি বলে গিয়েছিলেন তার মৃত্যুর পর যেন কেউ শোক না করে, বরং ঢাকঢোল বাজিয়ে আনন্দের মধ্য দিয়ে তাকে বিদায় দেওয়া হয়। আর বাবার সেই ইচ্ছা পূরণ করতে গিয়ে ছেলে ঘটিয়ে বসেন এক এলাহি কাণ্ড। দর্শক, ঘটনাটি ঘটেছে খোদ কিশোরগঞ্জে, যা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুরো এলাকায় তীব্র চাঞ্চল্য আর তোলপাড় সৃষ্টি হয়েছে। শতবর্ষী বাবার মৃত্যুর পর ইসলামী শরিয়ার সব নিয়ম ভেঙে দাফনের আগেই শুরু হয়ে যায় উৎসবমুখর পরিবেশ। মৃত বাবার লাশ সামনে রেখে প্রকাশ্যেই বাজানো হলো ঢাকঢোল আর বাদ্যযন্ত্র। এই খবর ছড়িয়ে পড়তেই প্রতিবেশী আর উৎসুক জনতা সেই বাড়িতে ভিড় জমায়। এমন অদ্ভুত আর অবিশ্বাস্য বিদায় দেখে রীতিমতো চোখ কপালে উঠেছে সবার। তবে এই কাণ্ড দেখে চুপ থাকেনি স্থানীয় মানুষ। এলাকার একটা বড় অংশ এবং নেটিজেনরা এই ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। স্পষ্ট ভাষায় অনেকেই বলেছেন এটি পুরোপুরি একটা শরীয়ত বিরোধী কাজ, এটা প্রকাশ্য বিদাত। লাশ সামনে রেখে এমন উৎসব করা ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের চরম পরিপন্থী। অনেকে তো প্রশ্ন তুলেছেন, যারা কোরআন হাদিসের ন্যূনতম নিয়মটুকু জানে না, তারা বাবার অবাস্তব জেদ পূরণ করতে গিয়ে কিভাবে এমন কাজ করতে পারলো? বাবার শেষ ইচ্ছে পূরণ করা ভালো, কিন্তু তা যদি ধর্মীয় চেতনাকে আঘাত করে তবে সেটা কতটা যৌক্তিক?